যে 4 তারিখ ফল বেরোবে, কেন্দ্রের সরকার 4 বছর ধরে আপনার টাকা, বাড়ির টাকা আটকে রেখেছে। কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, সময়ের অপেক্ষা। আর কেন্দ্রের সরকার দিক আর না দিক, আগামী তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা আবাস যোজনার ঘরের টাকা পাননি, বিশেষ করে প্রথম কিস্তির টাকা পাননি, তাদের জন্য দারুণ খুশির খবর দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। মঞ্চ থেকে জানিয়ে দিলেন যে এবার টাকা রাজ্য সরকারই দেবে। আর শুধু তাই নয়, কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে, কোন জেলায় কবে টাকা পাঠানো হবে, সমস্তটাই ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর। তো চলুন দেখে নিই রাজ্য সরকার আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে এই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিতে চলেছে। আর এই বিষয়ে রাজ্য সরকার আর কি জানিয়েছেন, সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো চলুন লাইভ ভিডিওটি দেখে নিই। এই বিজেপিকে আমরা উচিত শিক্ষা দেব, হ্যাঁ কি না? যারা আমাদের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। আমি নবজোয়ারের সময় প্রায় 2.5 মাস রাস্তায় ছিলাম। আমাকে কত লোকেরা বলেছে, কত গরিব মানুষ, কত গরিব ভাই, মা, বৌদি, যে বাবা ঘর সংসার চলছে না। 100 দিনের টাকা আজকে প্রায় 2 বছর, 2.5 বছর হয়ে গেল বন্ধ। কিছু একটা ব্যবস্থা করো, সংসার চলছে না। কেউ বলেছে দিদিকে বলো, তোমাদের সরকারকে বলো একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। আজকে মায়েরা বলুন, এই দক্ষিণ 24 পরগনা জেলায় 6.5 লক্ষ শ্রমিক ছিল যার 100 দিনের টাকা পাওনা ছিল। এই 6.5 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে নরেন্দ্র মোদী নয়, আমাদের মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার ফেব্রুয়ারি মাসে টাকা পৌঁছে দিয়েছে। কেউ বঞ্চিত থাকেনি। আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। মায়েরা হাত তুলে বলুন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? যারা 500 টাকা পেতেন তারা 1000 পাচ্ছেন। এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আপনারা শুনেছেন বিজেপি নেত্রী কি বলেছে কুচবিহারের? আমার কাছে অডিও ক্লিপ আছে, আমি চালাই, আপনারা শুনলে তারপর নিজেরাই বুঝতে পারবেন যে এদের কাজ হচ্ছে খালি মানুষের টাকা আর মানুষের পরিষেবা বন্ধ করা। কি শুনলেন সবাই? শুনলেন? এই গলাটা কি আমার? এই গলাটা আমার? এই কণ্ঠস্বর যে ভদ্রমহিলা, তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহারে বিজেপি জেলা কমিটির সহ সভাপতি। 1.5 মাস হলো তিনি এই বক্তব্য রেখেছেন। বিজেপি কোন রকম কোনো ব্যবস্থাই মহিলার বিরুদ্ধে নেয়নি এবং রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, মায়েদের, দিদিদের, বৌদিদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল। কি ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? কেউ বলছেন হ্যাঁ, কেউ বলছেন না। কারা ভয় পাচ্ছেন হাত তুলুন। আরে ভয় পাবেন না, হাত তুলুন না। কারা ভয় পাচ্ছেন হাত তুলুন। কেউ ভয় পাচ্ছে না? এত সাহস আপনাদের, এত ভরসা। যে অডিও ক্লিপটা চালালাম, এখানে কি বলেছে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে কাঁচকলা, জিতবে তো তৃণমূল। কে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? আর আমরা তো বেঁচে আছি। আমরা যতদিন বেঁচে আছি আর এই মাটি যতদিন তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি রয়েছে, বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। কাউকে ছুঁতে দেবো না, স্পর্শ করতে দেবো না। যতদিন আমাদের সরকার আছে, মাসের শুরুতে আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন,
যতদিন তৃণমূল বাংলায় থাকবে আপনি পাবেন। কাউকে স্পর্শ করতে দেবো না। প্রধানমন্ত্রী চাইলেও, রাষ্ট্রপতি চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার আমরা বন্ধ করতে দেবো না, আমাদের গ্যারেন্টি। এরা বলে না যে আমরা নাকি আবাস যোজনায় টাকা পাঠিয়েছে, তৃণমূলের পঞ্চায়েত টাকা লোপাট করে দিয়েছে। আমি আপনাদের বলছি, আমি আজ থেকে প্রায় 2.5 মাস আগে জলপাইগুড়ির মাটি থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি 2021-এ হারার পর বাংলায় আর 17-18 সাল থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, যদি কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 10 পয়সা রাজ্য সরকারকে দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে মানুষের কাছে যাব না। আজকে 2.5 মাস হয়ে গেছে, প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল সব 2 নম্বরই। আপনি অস্বীকার করতে পারবেন? মানুষের মাথার উপর আবাস যোজনার টাকা বন্ধ, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়ি তৈরি হচ্ছে, বাসভবন তৈরি হচ্ছে দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে। আমি মায়েদের কথা দিচ্ছি, আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও যেভাবে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, কৃতজ্ঞতার হাত মাথায় রেখেছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, সমর্থন করেছেন, 4 তারিখ ফল বেরোবে। আগামী পথশ্রী প্রকল্পে মগরাহাট পূর্বের জন্য 30 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমি 3 থেকে 4 মাসের মধ্যে করে দেবো, কারোর কাছে হাত পাততে হবে। যে ভালোবাসায় আপনারা আবদ্ধ করেছেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আর একটা কথা দিচ্ছি যে 4 তারিখ ফল বেরোবে। কেন্দ্রের সরকার 4 বছর ধরে আপনার টাকা, বাড়ির টাকা আটকে রেখেছে। কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, সময়ের অপেক্ষা। আর কেন্দ্রের সরকার দিক আর না দিক, আগামী 31শে ডিসেম্বর এই বছর শেষের আগে বাড়ির তালিকায় যাদের নাম রয়েছে, প্রকৃত গরিব মানুষ, সত্যি যাদের মাথার উপর বাড়ি, ছাদের প্রয়োজন, আমরা এই বছর শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো, কারোর কাছে হাত পাততে হবে না। বিজেপির সর্বভারতীয় নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে 30টা আসনে বিজেপিকে জেতান, 35টা আসনে বিজেপিকে জেতান, তাহলে সরকারটাকে ভেঙে দেবো। আপনি ভাবতে পারেন কতটা নির্লজ্জ যে একটা লোকসভার ভোটে দেশের প্রধানমন্ত্রী এতটা নিচে নামতে পারে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এতটা নিচে নামতে পারে যে লোকসভা নির্বাচনে বিধানসভা এবং নির্বাচিত রাজ্য সরকারকে ভাঙার জন্য ভোট চাইছে মায়েরা। আপনি ভাবুন, এতটা নিকৃষ্ট লোকসভা নির্বাচনে ভোটে কোথায় বলবে আবাস, জল, কল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, এসব না বলে বলছে 35 सीट दीजिए, दीदी का सरकार फुस हो जाएगा। আগামী দিনে জয়নগর থেকে 3 লক্ষ ব্যবধানে আর দক্ষিণ 24 পরগনায় 4-0 করে এই বিজেপির গ্যাস বেলুনকে ফুস করে দিতে হবে। আর দক্ষিণ 24 পরগনা মাটির ক্ষমতা কি, দিল্লির পরিযায়ী নেতাদের বোঝাতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 4 তারিখ যখন ফল বেরোবে, জনগণের আদালতে হতে হবে বন্দী। তৈরি থাকুক।